চীনের এই সাহায্য ঋণ নাকি মরণ ফাঁদ? চীন এখন বিশ্বের সরকারি ঋণদাতাদের মধ্যে প্রথমে আছে, যা প্রায় 65% বা $5.6 ট্রিলিয়ন। 2020-এর এক সমীকরণে প্রকাশ পেয়েছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সম্মিলিত হয়ে ছড়িয়ে পড়েছে চীনা এ ঋণ। চীন নো স্ট্রিং অ্যাটাচ পদ্ধতি অবলম্বন করে এবং তার প্রেক্ষিতে চীন উন্নয়নশীল দেশগুলোকে ঋণের আওতায় এনেছে। 2021 সালের জানুয়ারিতে প্রকাশিত এক হোয়াইট পেপারে চীন তার এই ঋণকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা হিসেবে অভিহিত করেছে। এই ঋণের আওতায় আছে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মিয়ানমার, আফ্রিকা এবং পূর্ব এশিয়ার কিছু দেশ। চীনকে ঋণ দেওয়ার জন্য বিশ্ব জনসাধারণের মঙ্গল বলে অভিহিত করা হয়। এছাড়া এটি উন্নয়ন সহযোগিতার ভিত্তি। এছাড়া চীন তার এই ঋণ প্রকাশের পূর্বে কঠোর বিধিনিষেধ মেনে চলে। চীন তার ঋণ গ্রহীতাদের সকল তথ্য কঠোর গোপনীয়তা রাখে। সমীক্ষায় আরও দেখা গেছে প্রায় 75% চীনা ঋণ গ্রহীতারা নো প্যারিস ক্লাবে দ্বিপাক্ষিকভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। এছাড়া বিদেশি ঋণদাতাদের থেকে চীনা ঋণদাতাদের চুক্তিতে আরও কঠোর সুরক্ষার ধারা রয়েছে। মূলত উপকারভোগীদের প্রলুব্ধ করার পর তাদের ঋণের ফাঁদে ফেলে দ্রুত হাতের মুঠোয় আনার লক্ষ্য নিয়ে চীনের ঋণ প্রকল্প প্রণয়ন করা হয়েছে। চীনা ঋণের বিপরীতে উচ্চ সুদের হার গুনতে হয়, অপরদিকে ঘন ঘন সুদসহ ঋণ পরিশোধ করতে হয়। ফলে ঋণগ্রহীতা দেশগুলো ঋণ পরিশোধে হিমশিম খায়। এটাই হচ্ছে চীনা ঋণের ফাঁদ। এ কারণে প্রতি 2 বছর পর বা তারও আগে জামানত হিসেবে ব্যবহৃত স্ট্র্যাটেজিক জাতীয় সম্পদ পুনরায় তফসিল করার প্রয়োজন পড়ে। এ ধরনের চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়ার সুযোগ থাকায় চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকগুলো দরিদ্র দেশগুলোতে ঋণ দিতে আগ্রহী হয়ে উঠেছে। অপরদিকে $45 বিলিয়ন ছাড়ালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে মহামারীর মধ্যে বাংলাদেশে বিদেশি মুদ্রার সঞ্চয়ন $45 বিলিয়ন মাইলফলক অতিক্রম করল। বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $45.59 বিলিয়ন, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে $4 বিলিয়ন হিসেবে 11 মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত 3 মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে তাতে এক সপ্তাহের ব্যবধানে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বেড়েছে $12.62 কোটি। মহামারীর মধ্যে গত 24 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $44.028 বিলিয়ন। এর আগে 2020 সালে 23 জুন রিজার্ভে ছিল $35.9 বিলিয়ন, অর্থাৎ গত এক বছরে রিজার্ভ বেড়েছে $10.49 বিলিয়ন। মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে রিজার্ভে এই স্ফলন। চলতি বছরের 11 মাসে অর্থাৎ 2020 সালের জুলাই থেকে 2021 সালের মে পর্যন্ত প্রবাসীরা $22.84 বিলিয়ন দেশে পাঠিয়েছেন, যা গত বছর একই সময়ের চেয়ে 39.48% বেশি। মহামারীর মধ্যে চলতি 20-21 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে $2.6 বিলিয়ন রেমিটেন্স এসেছিল দেশে, যা এই যাবৎকালের সর্বোচ্চ। রপ্তানি আয়ের প্রভাব রয়েছে রিজার্ভে। চলতি বছরের 11 মাসে জুলাই থেকে মে সময়ে পণ্য রপ্তানি থেকে $35.18 বিলিয়ন আয় করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ে 13.64% বেশি।